আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে অতি গুরুত্বপূর্ণ 56টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আমরা প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ আকারে রেখেছি যেন আপনারা দেখতে এবং বুঝতে সহজ হয়, মনে রাখতেও যেন সহজ হয়। কারণ পরীক্ষায় আপনারা জানেন যে এমসিকিউ আকারের প্রশ্ন আসে, সেই জন্য এমসিকিউ আকারে রাখা হয়েছে। তো যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। শুরু করছি। আমরা যেমনটা বলছিলাম যে আমরা অতি সাম্প্রতিক প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেহেতু এটি মে মাস হচ্ছে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় 1 মে। প্রশ্ন হচ্ছে, মে দিবসের সূচনা হয়েছিল কোন শহরে? এর সূচনা হয়েছিল শিকাগো শহরে। সঠিক উত্তর গ। পরের প্রশ্নটি, মে দিবসকে ঘিরে 2025 সালের প্রতিপাদ্য কী ছিল? মনে আছে আপনাদের যে মে দিবসের প্রতিপাদ্য কী ছিল? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনে, শ্রমিক মালিক এক হয়ে গড়বে দেশ নতুন করে। এটি হচ্ছে 2025 সালের মে দিবসের প্রতিপাদ্য। পরের প্রশ্নটি হচ্ছে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলে দেশে মোট শ্রমিকের সংখ্যা কত? এটি হচ্ছে সবচেয়ে আপডেট তথ্য। বর্তমানে দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,65,00,000। সঠিক উত্তর গ। পরের প্রশ্নটি, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে 27.41 বিলিয়ন ডলার। মনে রাখবেন, 27.41 বিলিয়ন ডলার। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 6 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠক অনুষ্ঠিত হবে 15ই মে। সঠিক উত্তর গ, 15ই মে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন অর্থাৎ FOC বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে 15ই মে। পরের প্রশ্নটি হচ্ছে, 2024 সালে জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ঘ, ইউক্রেন। সঠিক উত্তর ঘ, ইউক্রেন। বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে? উত্তর হচ্ছে 37%। সঠিক উত্তর খ, 37%। বিশ্বের মোট সামরিক ব্যয়ের 37% একলাই যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্যের সংখ্যা কতটি? বর্তমানে একেবারে আপডেট তথ্য হচ্ছে জিআই পণ্যের সংখ্যা 55টি। সঠিক উত্তর খ। এশিয়ার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জিডিপির আকার কত? 450.5 বিলিয়ন ডলার। সঠিক উত্তরটি রয়েছে গ অপশনে। প্রশ্নটি ছিল, এশিয়ার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জিডিপির আকার কত? উত্তর হচ্ছে 450.5 বিলিয়ন ডলার। এশিয়ার তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান কততম? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান দ্বিতীয়। সঠিক উত্তর খ। পরের প্রশ্নটি, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? কত নদ নদীর সংখ্যা? দেখুন, এগুলি আপনারা যারা অনেকেই সঠিক উত্তরগুলি জানেন, অনেকের জানা আছে। যাদের সঠিক উত্তর জানা আছে তারা অবশ্যই আমাদের সঠিক উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত হচ্ছে? এটি হচ্ছে 1415টি। সঠিক উত্তর গতে 1415টি। পরের প্রশ্নটি, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 50টি। সঠিক উত্তর ঘ, 50টি। বাংলাদেশের একক বৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার কোন দেশ? বৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার দেশ হচ্ছে জাপান। সঠিক উত্তর ঘ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সই হয় কবে? এটি হয় 30 এপ্রিল 2025 সালে। সঠিক উত্তর খ, 30 এপ্রিল 2025 সালে। 2024 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের পরিমাণ কত ছিল? 2024 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের পরিমাণ ছিল 2,70,000 কোটি ডলার। শুধু যুদ্ধের পিছনে সারা পৃথিবী ব্যয় করেছে 2,70,000 কোটি ডলার 2024 সালে। 2025 সালের এপ্রিল মাসের প্রবাসী আয় কত? 2025 সালের এপ্রিল মাসের অর্থাৎ গত মাসের প্রবাসী আয় কত? গত মাসে প্রবাসী আয় ছিল বাংলাদেশে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার।
এটি হচ্ছে 2025 সালের এপ্রিল মাসের প্রবাসী আয়। বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কত? উত্তর হচ্ছে 7,854টি। সঠিক উত্তর রয়েছে গতে 7,854টি। বর্তমানে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত বা সবুজ কারখানার সংখ্যা কত? এই প্রশ্নটি প্রায় আসতে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা কত? এটি হচ্ছে 240টি। বর্তমানে 240টি সবুজ কারখানা রয়েছে। 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-20 অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, লিটন দাস। সঠিক উত্তর ঘ, লিটন দাস। তারপরের প্রশ্ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিবি সদস্য দেশগুলোকে কত ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে? $30 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে সালেম বিন বুরাইক। সঠিক উত্তর খ, সালেম বিন বুরাইক, তিনি ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু টানা কত ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন? তিনি টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন। টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ মুইজ্জু। এটা বিশাল একটা ব্যাপার, টানা 15 ঘন্টা। যার পরের প্রশ্নটি হচ্ছে, নারী ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে? মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর 2026 সালে। পরের প্রশ্ন, 2024 সালের বিশ্ব পর্যটন খাতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? 2024 সালে বিশ্ব পর্যটন খাতে বৃদ্ধি হয়েছে 2.9%। সঠিক উত্তর গ, 2.9%। 2024 সালে কত কোটি মানুষ বিদেশে ভ্রমণ করে? 2024 সালে 140 কোটি মানুষ বিদেশ ভ্রমণ করে। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং, মনে রাখবেন এটি আরেকটি প্রশ্ন উত্তর হতে পারে, সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? তখন উত্তর হবে লরেন্স ওয়াং। এখন প্রশ্ন হচ্ছে, লরেন্স ওয়াং তো সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী, এই লরেন্স ওয়াংয়ের রাজনৈতিক দলের নাম কি? তার রাজনৈতিক দলের নাম হচ্ছে পিপলস অ্যাকশন পার্টি। পিপলস অ্যাকশন পার্টি, PAP। আচ্ছা, পরের প্রশ্নটি, সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টি কতবার টানা নির্বাচনে জয়লাভ করেছে? সঠিক উত্তর 14 বার। অবিশ্বাস্য একটা ব্যাপার, 14 বার টানা একটি দল পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুরের নির্বাচনে জয়লাভ করেছে। পরের প্রশ্নটি, আবদালি ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? আবদালি ক্ষেপণাস্ত্র এটি তৈরি করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার 2025 সালের জাতীয় নির্বাচনের পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? তিনি অ্যান্থনি আলবানিজ। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কত ডলারের AIM-120 ক্ষেপণাস্ত্র দিয়েছে? উত্তর হচ্ছে $350 কোটি। 2025 সালে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত মেট্রিক টন? 2025 সালের জন্য বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 27 লাখ মেট্রিক টন। সঠিক উত্তর গ। চলতি মৌসুমে কত হেক্টর জমিতে আম চাষ হচ্ছে? চলতি মৌসুমে মোট 2,05,034 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। 2,05,034 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। আগের প্রশ্নটি কী ছিল? আগের প্রশ্নটি ছিল 2025 সালে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? 27 লাখ মেট্রিক টন। আর আম হচ্ছে কত হেক্টর জমিতে চাষ হয়? 2,05,034 হেক্টর জমিতে। পরের প্রশ্নটি, 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে? প্রথম 10 মাসে 4,021 কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে? তৈরি পোশাক ছিল 3,264 কোটি ডলার। সঠিক উত্তর গ। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কি? তিনি অধ্যাপক ডক্টর AK আজাদ খান। অধ্যাপক ডক্টর AK আজাদ খান, তিনি স্বাস্থ্য বিষয়ক যে সংস্কার কমিশন ছিলেন সেই কমিশনের প্রধান। সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? এটি হচ্ছে কাশেম বাসির।
কুখ্যাত আলকাট্রাজ কারাগার নির্মিত হয় কবে? এটি নির্মিত হয় 1912 সালে। আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত? এটি অবস্থিত সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয় রাজশাহী। পরের প্রশ্নটি, পুলিৎজার পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? পুলিৎজার পুরস্কার এটি প্রবর্তিত হয় 1917 সালে। এখানে একটি সম্পূরক প্রশ্ন করি যে পুলিৎজার পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? যারা যারা জানেন সঠিক উত্তরটি লিখুন যে পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়। পরের প্রশ্নটি, পুলিৎজার পুরস্কার 2025 পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম কি? আগের আমাদের যে কুইজটি দিয়েছি সেটি কিছুটা সহজ হয়ে গিয়েছে, আশা করছি আপনারা দিতে পারবেন যে পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়। এই প্রশ্নটি ছিল পুলিৎজার পুরস্কার 2025 পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম কি? তিনি মুসাব আবু তোহা। সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কি? অপারেশন সিঁদুর। চেনাব নদী কোন নদীর উপনদী? এটি হচ্ছে সিন্ধু নদীর উপনদী। সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছেন? সম্প্রতি ট্রাম্প সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছেন। সঠিক উত্তর খ। আজকের শেষ প্রশ্ন এটি 56টি প্রশ্নের মধ্যে। ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আজ এ পর্যন্তই। আপনারা যারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন, কে কোথায় থেকে দেখছেন এবং কেন দেখছেন, আপনি কি পরীক্ষার জন্য দেখছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। আর আমাদের টিউটোরিয়ালগুলি কেমন লাগে, কি করলে এটি আরও ভালো লাগবে আপনার, বা আপনি কীভাবে চান সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের টিউটোরিয়ালটি এতক্ষণ ধরে আমাদের সাথে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।